গরমে নাজেহাল অবস্থা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষের। স্বস্তির বৃষ্টি কবে মিলতে পারে সেদিকেই তাকিয়ে সবাই। এরই মাঝে মুখ খুলল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত 7 দিন দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বৃষ্টির সম্ভাবনা নেই, সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, যা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি। তবে তাপমাত্রা বাড়লেও তাপপ্রবাহের আপাতত কোনো সতর্কবার্তা নেই, যদিও শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গে সর্বত্রই গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্র ও শনিবার। দার্জিলিং, কালিম্পং জেলায় মেঘলা আকাশ ও সঙ্গে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস আরও জানাচ্ছে উত্তরবঙ্গে আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে একটা অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় এলাকা থেকে গালফ অফ মান্নার পর্যন্ত। এই অক্ষরেখাটি তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান ও জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায়। মোটের ওপর এটা বলা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে যেরকমভাবে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সেই পরিস্থিতি বজায় থাকবে এবং বৃষ্টিপাতের এখনই কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে এই তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও কিন্তু বাড়বে, যেটা স্বাভাবিক একটা ট্রেন্ড বা স্বাভাবিক একটা লক্ষণ এই ওয়েদার আপডেটে লক্ষ্য করা যায়। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যত বাড়বে তত অস্বস্তি সূচক বাড়বে এবং ওই প্যাচপ্যাচে ঘাম, অস্বস্তির জায়গাটা বজায় থাকবে। দক্ষিণবঙ্গে এরকম শুষ্ক কাঠফাটা রোদ এরকম পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গের জন্য কিন্তু কিছুটা হলেও স্বস্তির খবর। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষত পার্বত্য এলাকায় দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোয়, এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিন ধরেই এই একই পূর্বাভাস কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের রয়েছে। যেহেতু পার্বত্য অঞ্চল, সেই কারণে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানতে পারা যাচ্ছে। যদিও উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি হবে, অর্থাৎ এই সময় যে তাপমাত্রা লক্ষ্য করা যায় সেই তাপমাত্রা বৃদ্ধি হবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও একটি অক্ষরেখা দেখা গিয়েছে, সেই অক্ষরেখা তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান এবং জম্মু কাশ্মীর এলাকায়, এবং এর জেরে বাংলায় বা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সেখানে কোনো রকমভাবে এর প্রভাব পড়ে কিনা সেটা দেখার মতন বিষয় রয়েছে। তবে মোটের ওপর যেটা বলা যায় সেটা হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গে এখনই কোনো স্বস্তির বৃষ্টি বা কোনো স্বস্তির জায়গা তৈরি হয়নি। সাধারণত এই সময়ে বিভিন্ন সময় লক্ষ্য করা যায় প্রত্যেক বছরই যে দমকা হাওয়া বা ঝড় এই রকম তৈরি হয় এবং সময় আরও যতটা এগিয়ে যায় তত কালবৈশাখীর প্রভাব লক্ষ্য করা যায়। যদিও এই মুহূর্তে সেরকম কিছু ফর্ম করেনি, তবে এই যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি, এই তাপমাত্রা বৃদ্ধির লক্ষণ কিন্তু আগামী আরও একটা সপ্তাহ এরকমই থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে। আমি কয়েকদিন আগেই কথা বলেছিলাম বিশিষ্ট ভূবিজ্ঞানী ডক্টর সুজীব করের সঙ্গে। সুজীব কর বলছেন যে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ু পরিবর্তনের জেরে দেখা যাবে যে দীর্ঘ সময় পর্যন্ত একটা গ্রীষ্মের যে তেজ, সেই তেজ লক্ষ্য করা যাবে, প্রচণ্ড গরমের তেজ লক্ষ্য করা যাবে, তাপপ্রবাহ থাকবে, একই সঙ্গে খরার পরিস্থিতি তৈরি হবে এবং তার বৈপরীত্যও লক্ষ্য করা যাবে। সেটা কীরকম? সেটা হচ্ছে গিয়ে বৃষ্টি যখন পড়বে, প্রথমত বৃষ্টি আসতে দেরি হবে বা বর্ষা আসতে দেরি হবে, তারপর যখন বর্ষা একটু স্থায়ী হওয়ার দিকে এগোবে সেই সময় এতটাই প্রবল বৃষ্টি হবে যে ফ্লাড সিচুয়েশন তৈরি হবে, মানে বন্যা পরিস্থিতি তৈরি হবে, এবং এটা হবে পুরোপুরি জলবায়ু পরিবর্তনের জেরে। সুতরাং এখনও পর্যন্ত আমাদের যেরকমভাবে নেচার যেরকম তৈরি হয়েছে তাতে করে কিন্তু পরিস্থিতি অনেকটা এই রকমই, যে আগামী কয়েকটা দিনে খুব একটা যে সুরাহা আমরা পাবো সেরকম কিন্তু একেবারেই নয়। দক্ষিণবঙ্গে যেরকম তাপমাত্রার পারদ পতন হবে না বা পারদ বৃদ্ধি হবে, সেরকম উত্তরবঙ্গে পারদ বৃদ্ধি হবে বা তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা
শীতের সময় যেরকম এল নিনিও ফরমেশনের কথা শুনেছিলেন, তো এক্ষেত্রেও এল নিনিওর একটা প্রভাব থাকবে বা থাকতে পারে, তার জন্য গরম বাড়বে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।